আমরা টেন্সের ইন্ট্রো ভিডিওতে শিখেছিলাম পারফেক্ট শব্দটা আমরা তখনই ইউজ করি যখন কোনো কাজ শেষ হয়ে যায়। ইয়েস, পারফেক্ট হয়েছে, তার মানে কাজটা শেষ হয়ে গেছে, ভালো হয়েছে। শেষ না হলে আমরা কিন্তু কখনো বলি না পারফেক্ট হয়েছে। সো আজকের ভিডিও পারফেক্ট টেন্স নিয়ে, অর্থাৎ যে কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কাজ শেষ, কমপ্লিট হয়ে গেছে, সেটাকেই বলছি আমরা পারফেক্ট টেন্স। প্রেজেন্টে হলে বর্তমানে শেষ হয়েছে, পাস্টে হলে অতীতেও শেষ হয়ে গেছে এবং ফিউচারে ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। তবে অতীত নিয়ে একটু ডিটেলস বলতে হবে তোমাদেরকে, না হলে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সটা একটু বুঝতে অসুবিধা হবে। আমরা ডিটেলসে করব। তো শুরু করব আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে। তার আগে বলে রাখি, প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটে টেন্সই ডিটেলসে বোঝানোর পর শেষে থাকবে একটা মজাদার প্র্যাকটিস সেট যেখানে ডাউট ক্লিয়ারেন্স হবে। শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সটির নামের মধ্যেই রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, বর্তমানে শেষ, অর্থাৎ কোনো কাজ প্রেজেন্টে বর্তমানকালে এইমাত্র শেষ হয়েছে, জাস্ট ফিনিশড কাজ, হতে পারে তার এফেক্ট এখনও রয়েছে, এমন যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমন বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচারটা দেখে নিই। আমরা দেখেছিলাম সাবজেক্ট অবজেক্ট তো সব টেন্সে একই রয়েছে, ইনডিফিনিটে দেখেছি, কন্টিনিউয়াস টেন্সেও দেখেছি আমরা। ভার্বের যে জায়গাটা, এখানে কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছিলাম ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হচ্ছিল। পারফেক্ট টেন্সে সেখানে সবসময় ভার্বের থার্ড ফর্মই হবে V3, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3। তাহলে ইনডিফিনিট টেন্সে প্রেজেন্টে ছিল V1, পাস্টে V2, ফিউচারে শ্যাল উইল V1, শ্যাল উইল ছাড়া ফিউচার বোঝায় না। কন্টিনিউয়াস টেন্স মানেই মেন ভার্বের ছিল আইএনজি ফর্ম, তাকে হেল্প করার জন্য অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচারের ডিফারেন্স বোঝানোর জন্য এখানে বি ভার্ব ইউজ হয়েছিল। প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ আর, ফিউচারে শ্যাল বি উইল বি। পারফেক্টের ক্ষেত্রে সবসময় V3 হবে এবং এর প্রেজেন্ট পাস্ট ফিউচার ডিফারেন্স বোঝানোর জন্য একে হেল্পিং ভার্ব হিসেবে এর সাথে বসবে হ্যাভ ভার্ব। সো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ অবলিক হ্যাজ। সো সাবজেক্ট হ্যাভ হ্যাজ, V3, অবজেক্ট RW। এক্সাম্পল দেখো, আমি ভাত খেয়েছি। খেয়েছি, কিরে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। এই যে খেয়েছি, আমি ভাত খেয়েছি, জাস্ট খেয়েছি, এটার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। স্ট্রাকচার অনুযায়ী আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খেয়েছিটা ভার্ব, সাবজেক্ট আয়ের সাথে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম খাওয়া, ইট, এট, ইটেন, আই হ্যাভ ইটেন, অবজেক্ট রাইস, আমি ভাত খেয়েছি। যদি এটাকে ইন্টারোগেটিভ করি, আমি কি ভাত খেয়েছি, কোশ্চেন হলে আমরা জানি অক্সিলারি আগে বসে। সো হ্যাভ আই ইটেন রাইস, কোশ্চেন মার্ক, আমি কি ভাত খেয়েছি। যদি এটা নেগেটিভ হয়, আমি ভাত খেয়েছি না, কিন্তু কখনোই আমরা বলি না। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে কিরে ভাত খেয়েছিস, যদি খেয়েছি তাহলে আমি বলবো অবশ্যই হ্যাঁ খেয়েছি। যদি না খেয়ে থাকি তাহলে কি বলবো, না আমি ভাত খাইনি। রাইট, আমি খেয়েছি, আমি খাইনি। সো এখানেও হবে আমি ভাত খাইনি, খাইনি, আমি আছে যেহেতু সেক্ষেত্রে খাইনি হবে। সো নেগেটিভ হলে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি কি ভাত খাইনি, অক্সিলারি আগে, হ্যাভ আই নট ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসবো পাস্ট পারফেক্ট টেন্স। মন দিয়ে দেখবে, কারণ পাস্ট পারফেক্টের সঙ্গে অন্য একটি টেন্সের গুলিয়ে যায়। কি টেন্স সেটা আলোচনা করার সময় বলছি। পাস্ট পারফেক্ট টেন্স খুব মন দিয়ে বুঝবে, খুব মন দিয়ে, খুব এটা একটা কনফিউজিং একটা টেন্স, তোমাদের খুব কনফিউশন হয়, সেটা একটু মন দিয়ে বুঝবে। অতীতে, যেহেতু পাস্ট টেন্স, অতীতে দুটো কাজ পর পর শেষ হতে হবে। অতীতে পর পর দুটো কাজ, দুটোই শেষ হয়ে গেছে এমন যদি বোঝায়, তাহলে যে কাজটা আগে শেষ হয়েছে সেটার ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে শেষ হয়েছে সেটার ক্ষেত্রে ইউজ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকবার বলছি, দেখে নাও। অতীতে পরপর দুটো কাজ শেষ হয়েছিল, দুটোই শেষ হয়েছিল পরপর, এমন বোঝালে প্রথম কাজটি বোঝাতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা এখন আমরা করছি সেটা। দ্বিতীয় কাজটা বোঝাতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভালো করে মন দিয়ে বোঝো, দুটো কাজ পরপর দুটোই শেষ হয়ে গেছে, যেটা আগে শেষ হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে শেষ হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে দুটোর ক্ষেত্রে। তবে একটা জিনিস কি, যখন আমরা কোনো স্টোরি পড়বো বা কোনো স্টোরি আমরা লিখবো, বলবো,
সেক্ষেত্রে ঘটনা পরিপ্রেক্ষিতে কখনো কখনো একটা কাজের ক্ষেত্রেও পাস্ট পারফেক্ট ইউজ করা হয় ঘটনা পরিপ্রেক্ষিতে সেটা। তাছাড়া নর্মাল যখন আমরা সেন্টেন্স লিখব তখন ট্রান্সলেশনের ক্ষেত্রে বা নর্মাল একটা হঠাৎ করে কোনো সেন্টেন্স বলছি সেক্ষেত্রে অবশ্যই দুটো কাজের ক্ষেত্রেই পাস্ট পারফেক্ট ইউজ করা হবে। আর সিঙ্গেল কাজ হলে সেটা কি হবে সেটাও দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা স্ট্রাকচারটা দেখে নিই। পারফেক্ট মানেই আমরা বলেছি ভার্বের থার্ড ফর্ম হবে। পারফেক্ট টেন্স মানেই অক্সিলারি হ্যাভ ভার্ব ইউজ হবে। প্রেজেন্টে হ্যাভ ছিল, সো পাস্টে হ্যাড, সাবজেক্ট হ্যাড, V3 অবজেক্ট RW। এক্সাম্পল দেখো, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। দুটো কাজ রয়েছে, একটা খেয়েছিলাম আর একটা আসা, দুটো কাজ আছে এখানে। সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, কোন কাজটা আগে হয়েছে? আমার ভাত খাওয়া কাজটা আগে হয়েছে। ওকে, সে আসাটা পরে হয়েছে আর আগেটা হচ্ছে এখানে লিঙ্কার, আগে অংশটা লিঙ্কার। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে খুব ইজি, একদম ইজিলি জিনিসটা বুঝতে পারলে একদম ইজিলি বোঝো। আগে বা পরে এই ধরনের লিঙ্কার যদি থাকে তাহলে এই অংশটা আগে লিখতে হয় এবং আগের অংশটা পরে লিখতে হয়। আবার বলছি, যে অংশটা আগে লেখা আছে সেটা পরে যায় এবং যে অংশটা পরে আছে সে অংশটা আগে যায়। মাঝখানে যে লিঙ্কার আছে আগে, আগে ইংরেজি বিফোর, এটা বিফোরটা মাঝখানেই বসে থাকবে। এই অংশটা আগে লিখতে হয়, এই অংশটা পরে লিখতে হয়। এটা তো বুঝলাম, কিন্তু টেন্সের একটা খেলা রয়েছে এখানে। বলেছি আমি ভাত খেয়েছিলাম, এই কাজটা আগে হয়েছে, সো এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। এবং সে আসা, এই কাজটা পরে হয়েছে, সো এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী। তাহলে কি হচ্ছে, আমি ভাত খেয়েছিলাম, এটা যদি পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয় তাহলে আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাড ইটেন রাইস বিফোর সে আসা, হিটা সাবজেক্ট, আসা ইংরেজি কামের, কামের পাস্ট ফর্ম কেম, বিফোর হি কেম। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। রিপিট করছি, আগে বা পরে যে লিঙ্কারটা আছে তার পরের অংশটা আগে লিখতে হয়, আগের অংশটা পরে লিখতে হয়। এই দুটোর মধ্যে যে কাজটা আগে হবে সেটা আগেও বসতে পারে পরেও বসতে পারে। যে কাজটা আগে হবে সেটার ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট, সেটা এখানেও বসতে পারতো এখানেও বসতে পারতো। এবং যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, এখান থেকে ইন্টারোগেটিভ করলে একদম সেম অ্যাজ, জাস্ট অক্সিলারিটা আগে, হ্যাড আই ইটেন রাইস বিফোর হি কেম। সে আসার আগে আমি কি ভাত খেয়েছিলাম, এই পাস্ট পারফেক্টেরই কিন্তু ইন্টারোগেটিভটা হচ্ছে। আমি কি ভাত খেয়েছিলাম, হ্যাড আই ইটেন রাইস, সে আসার আগে। আমি ভাত খাইনি, আই হ্যাড নট ইটেন রাইস, সে আসার আগে আমি ভাত খাইনি, আই হ্যাড নট ইটেন রাইস বিফোর হি কেম। এভাবে হতে থাকবে পারফেক্ট নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও তাই। প্রবলেমটা হচ্ছে যদি শুধু এখানে থাকে যে আমি ভাত খেয়েছিলাম, যেটা এখানে লেখা আছে আমি ভাত খেয়েছিলাম, যদি শুধু একটা সেন্টেন্স থাকে আমি ভাত খেয়েছিলাম, তাহলে দেখো খেয়েছিলাম অতীত বোঝাচ্ছে, কাজটা কন্টিনিউ চলছে না, শেষ বোঝাচ্ছে। আমি ভাত খেয়েছিলাম, অতীতে কাজটা শেষ হয়ে গেছিল, তবুও শেষ হয়ে যাওয়া সত্ত্বেও, শেষ হলে তো পারফেক্ট টেন্স হয়, খেয়েছিলাম অতীতে কাজটা শেষ, তো পাস্ট পারফেক্ট, কিন্তু হবে না পাস্ট পারফেক্ট। কেন হবে না? কারণ পাস্ট পারফেক্ট হতে গেলে দুটো কাজ শেষ হতে লাগবে পরপর, কিন্তু এখানে একটা কাজ শেষের কথা বলা আছে, সো এটা পাস্ট পারফেক্ট না হয় এটা যাবে পাস্ট ইনডিফিনিট, কারণ অতীতকালে বোঝাচ্ছে এটা। পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিটের বাংলাটা সেম, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট, এই দুটো টেন্সের ভার্বের বাংলাটা সেম, শুধু পার্থক্য হচ্ছে পাস্ট ইনডিফিনিটে একটা কাজ হয়, পাস্ট পারফেক্টে দুটো কাজ হয়। যেমন এখানে রয়েছে আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা হবে আই এট রাইস। যদি এখানে থাকতো আমি আসার আগে সে ভাত খেয়েছিল বা সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, যেটা এখানে লিখলাম, সেক্ষেত্রে এটা হয়ে গেল আবার পাস্ট আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। সো কনফিউজিং জায়গাটা ভালো করে বোঝো। আই রিপিট, পাস্ট পারফেক্ট মানে অতীতে পরপর দুটো কাজ শেষ হতে হবে, যেটা আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে শেষ হবে সেটা পাস্ট ইনডিফিনিট। এবং যদি সেম কাজটা একটা কাজ দিয়ে বোঝানো থাকে সেখানেও শেষ হয়ে যাবে অতীতে, সেটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট না হয়ে। তাহলে পার্থক্যটা হচ্ছে পাস্ট পারফেক্টে দুটো কাজ হতে হবে, পাস্ট ইনডিফিনিটে একটা কাজ হতে হবে। আরও ক্লিয়ার করব প্র্যাকটিসে গিয়ে, তার আগে আমরা আসছি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট, ফিউচার ভবিষ্যৎ, পারফেক্ট শেষ। কোনো কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে, ইন ফিউচার কোনো কাজ শেষ হয়ে থাকবে এমন যদি বোঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়।
আমরা ডেফিনেশনে সেটাই লিখেছি, ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে এমন বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার পারফেক্ট মানেই বলেছি V3, কোনো সন্দেহ নেই। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ওকে হেল্প করেছে হ্যাভ অ্যাজ, পাস্টে ছিল হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, যেটা আমরা হ্যাভ ভার্বের টেবিলে অলরেডি শিখে নিয়েছি। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3 অবজেক্ট RW। আমি ভাত খেয়ে থাকবো, সিম্পল ব্যাপার। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হতো আমি ভাত খেয়েছি, কাজটা প্রেজেন্টে শেষ। পাস্ট পারফেক্ট হলে খেয়েছিলাম, সঙ্গে আরেকটা কাজ থাকতো। ফিউচার পারফেক্ট খেয়ে থাকবো, খাবো বললে কিন্তু হবে না। কেন হবে না? আমি ভাত খাবো, খাবো কাজটা যে শেষ হয়ে যাবে এমন তো বোঝাচ্ছে না, জাস্ট নর্মালি খাবো, আমি খাবো, তুমি খাবে, সে খাবে ইত্যাদি। খাচ্ছি, কাজটা অনবরত চলছে, রানিং। খেয়ে থাকবো, কাজটা শেষ বোঝাচ্ছে এবার। সো এটা ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্ট আই, আয়ের সাথে শ্যাল হ্যাভ, V3 হচ্ছে ইটেন, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ফিউচার পারফেক্ট টেন্স ইজ পারফেক্ট পাস্টের মতো পারফেক্ট ফিউচারও দুটো কাজ বোঝাতে পারে। ইয়েস, এটা যেমন একটা কাজ বুঝিয়েছে, আমি ভাত খেয়ে থাকবো, ভবিষ্যতে একটা কাজ শেষ হয়ে থাকবে, ঠিক তেমনি ফিউচার পারফেক্টে দুটো কাজও বোঝাতে পারে। সে আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, তাহলে আমি খেয়ে থাকবো, এখানে একটা কাজ রয়েছে, আসাটা একটা কাজ। এটাতে পাস্ট পারফেক্টের মতো কোনো কনফিউশন ব্যাপার নেই। পাস্ট পারফেক্টে, ফিউচার পারফেক্টে একটা কাজও হতে পারে, দুটো কাজও হতে পারে, একদম সেম পাস্ট পারফেক্টের মতোই হয়। আগে হয়েছে, আগে কোনটা শেষ হয়ে থাকবে? আমি ভাত খেয়ে থাকবো, যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, যেটা পরে হবে সেটা ফিউচার ইনডিফিনিট। পাস্ট টেন্সের মতো পাস্ট পারফেক্টে যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, পরে হয়েছিল পাস্ট ইনডিফিনিট। ফিউচার পারফেক্টও সেম, যেটা আগে হয়ে থাকবে সেটা ফিউচার পারফেক্ট, পরে হয়ে থাকবে ফিউচার ইনডিফিনিট। এবং লিঙ্কার যেহেতু আগে আছে, সো বিফোর এখানে বসে গেল, এই অংশটা এই পাশে আসবে, এই অংশটা এই পাশে যাবে, তাহলে এটা যেহেতু আগে হয়েছে এটা এই পাশে আসলো, এটা হবে পাস্ট পারফেক্ট। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর, সেই আসা, হি ফিউচার ইনডিফিনিট, হি এর সাথে উইল কাম। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, অর্থাৎ একটা কাজও হতে পারে, দুটো কাজও হতে পারে। এবার যদি তিনটে মিশিয়ে দিই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট, তিনটে এক্সাম্পল যদি মিশিয়ে দিই তাহলে তো একটু কনফিউশন হতেই পারে। কনফিউশন দূর করবো আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে, আসছি সেই প্র্যাকটিস সেটে। চোরটি পুলিশের কবল থেকে পালিয়েছে, সবার আগে ধরবো ভার্ব, ভার্ব পালিয়েছে। প্রেজেন্ট পাস্ট ফিউচার যদি বলি তাহলে ছিলাম, ছিলে, ছিল, ছিলেন, নেই, পাস্ট হবে না, বে, বেন নেই, ফিউচার হবে না, প্রেজেন্ট। এবং পালিয়েছে, কাজটা শেষ, পালানোর কাজটা শেষ। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য থিফ হ্যাজ এসকেপড, চোরটি পালিয়েছে, দ্য থিফ হ্যাজ এসকেপড, মেন জায়গাটুকু, পুলিশের কবল থেকে, ফ্রম দ্য ক্লাচেস অব দ্য পুলিশ, ফ্রম দ্য ক্লাচেস অব দ্য পুলিশ, পুলিশের কবল থেকে পালিয়েছে, মেন জায়গাটা আমাদের দ্য থিফ হ্যাজ এসকেপড। আমি আসার আগে তুমি চাবিটি হারিয়েছিলে, ভার্ব কোনটা? এখানে একটা হারিয়েছিলে, এখানে আসা, দুটো কাজ রয়েছে। হারিয়েছিলে, ছিলাম, ছিল, ছিলে বোঝাই যাচ্ছে এটা পাস্টে হবে, তো পাস্টের ক্ষেত্রে আমরা দুটো কাজ পাচ্ছি, সো এটা পাস্ট পারফেক্ট করব। তাহলে এখানে এই দুটো, তাহলে তুমি চাবিটি হারিয়েছিলে আমি আসারও আগে, তাহলে এই কাজটা আগে হয়েছে, এটা হবে পাস্ট পারফেক্ট, এবং যেহেতু পরে আছে সেটা আগে আসবে। সো ইউ হ্যাড লস্ট, ইউ হ্যাড লস্ট চাবিটি দ্য কি, ইউ হ্যাভ লস্ট দ্য কি, তুমি চাবিটি হারিয়েছিলে। আগে ইংরেজি বিফোর, আমি আসা আই কেম, বিফোর আই কেম। তিনি আমাকে পরিচালনা করে থাকবেন, পরিচালনা করাটা ভার্ব, পরিচালনা করে থাকবেন, ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। সো হি উইল হ্যাভ, পরিচালনা করা ইংরেজি লিড, থার্ড ফর্ম এলইডি, লেড, হি উইল হ্যাভ লেড মি, তিনি আমাকে পরিচালনা করে থাকবেন। বাবা আসার পর আমি ঘুমিয়েছিলাম, ভেরি ইন্টারেস্টিং। এখানে লিঙ্কার হচ্ছে পর, এটার ইংলিশ হচ্ছে আফটার, লিঙ্কারটা আগে বসিয়ে দিলাম। এই অংশটা এপাশে লিখব
আর এই অংশটা এপাশে লিখব। এটা আমরা শিখে নিয়েছি। এবার দেখো, বাবা আসার পর আমি ঘুমিয়েছিলাম, কোনটা আগে হয়েছিল? আগে বাবা এসেছিল, তাহলে বাবা এসেছিল এই অংশটা যদি এপাশে যায় তাহলে এটা পাস্ট পারফেক্ট এপাশে হবে। এতক্ষণ পাস্ট পারফেক্ট বা পাশে হয়েছিল, দেখো ইউ লস্ট দ্য কি, আগেও আমরা করেছিলাম, সেটা বা পাশে এসেছিল কারণ পরের অংশটা হয়েছিল পাস্ট পারফেক্ট। এখানে আগের অংশটা পাস্ট পারফেক্ট হয়েছে কারণ বাবাটা আগে এসেছে। সো এখানে ফাদার, FATHER, ফাদার হ্যাড কাম। আর আমি ঘুমিয়েছিলাম, এটা যেহেতু পরে হয়েছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট, আই স্লেপ্ট। তাহলে ফুল সেন্টেন্সটা হচ্ছে আই স্লেপ্ট আফটার ফাদার হ্যাড কাম। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে, খুব ইজি ব্যাপারটা, জাস্ট আগে পরে আর কোনটা আগে কোনটা পরে শেষ হয়েছে সেটা, এবং লিঙ্কারের আগে একটা পরে একটা, এটা জাস্ট ডিফারেন্স রয়েছে। নেক্সট এক্সাম্পলটি হলো, আমি যাবার আগে তিনি গাছে চড়ে থাকবেন। আগে লিঙ্কার রয়েছে এখানে বিফোর, দূরেই লিখি BEFORE, বিফোর বসে গেল, আগের ইংলিশ বিফোর। তিনি গাছে চড়ে থাকবেন আমি যাবারও আগে, তাহলে আগে তিনি গাছে চড়ে থাকবেন, তাহলে এটা যেহেতু পরে আছে এটা আগে লিখবো, এবং যেহেতু কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে। সরি, পাস্ট পারফেক্ট না, ফিউচার পারফেক্ট। চড়ে থাকবেন ফিউচারে বোঝাচ্ছে, ফিউচার পারফেক্ট। আর যেটা পরে হয়েছে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। সো হি উইল হ্যাভ ক্লাইম্বড দ্য ট্রি, হি উইল হ্যাভ ক্লাইম্ব দ্য ট্রি বিফোর, আমি যাওয়া। সো আই, এটা ফিউচার ইনডিফিনিট, শ্যাল গো, আমি যাওয়া আই শ্যাল গো। ঠাকুমা আমাকে গল্পটি বলেছেন, বলেছেন প্রেজেন্ট টেন্স, গল্পটা বলা শেষ হয়ে গেছে, সো প্রেজেন্ট পারফেক্ট। গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারটাকে গ্র্যান্ডমাও বলে, গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা বলেছেন, এর সাথে হ্যাজ। গল্প বলা ইংলিশ টেল, টেলের থার্ড ফর্ম টোল্ড, গ্র্যান্ডমা হ্যাজ টোল্ড গল্পটি, দ্য স্টোরি, গ্র্যান্ডমা হ্যাজ টোল্ড দ্য স্টোরি, ঠাকুমা আমাকে গল্পটি বলেছেন। তা আশা করি কনফিউশনের যে জায়গাগুলো সেটা ক্লিয়ার পারফেক্ট টেন্স নিয়ে। তোমাদের জন্য থাকছে একটা টাস্ক, টাস্কটা করে কমেন্ট বক্সে লিখে দেবে। কমেন্ট বক্সে লেখার পর ডেসক্রিপশন বক্সে অ্যান্সারটা দেওয়া থাকবে, সেটা মিলিয়ে নেবে। তোমাদের জন্য যে টাস্ক সেটা হলো এই, ট্রেনটি ছেড়ে যাওয়ার পর আমি স্টেশনে পৌঁছেছিলাম। আই রিপিট, ট্রেনটি ছেড়ে যাওয়ার পর আমি স্টেশনে পৌঁছেছিলাম। যদি কোথাও কোনো কনফিউশন থাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, জয়েন করো এবং আস্ক মি কোশ্চেন্স ডিরেক্টলি। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, লার্ন গুড, ডু গুড।